আমার চরিত্র নিয়ে এই দেশ যেমন আর কেউ না বলে আমারে কলঙ্কে নিয়ে আমি আর বাঁচতাম না বা। বেশ কিছুদিন হয়ে গেল ময়না হত্যার কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রকার বিচার হলো না। শুরুতেই যে ভিডিওটা দেখলেন, ময়নার মা কিন্তু কান্না করছেন। সেখানে তিনি চিৎকার করে বলছেন যে এখন তিনি বাড়ির বাইরে যেতে পারছে না। তাকে কিন্তু নিয়ে অনেক আলোচনা এবং সমালোচনা হচ্ছে। তিনি বলছেন যে কি অপরাধে এই আলোচনা এবং সমালোচনা হচ্ছে তিনি কিন্তু সেটি জানেন না। সম্প্রতি গুঞ্জন উঠেছিল যে ময়নার মা এবং তার চাচার পরকীয়ার কারণেই কিন্তু ময়নাকে না ফেরার দেশে পাঠিয়ে দিয়েছেন তারা। কিন্তু এতদিন হয়ে গেছে, তারপরও কিন্তু এখনও তার সত্যতা মেলেনি যে তার চাচা এবং মা তাকে পরপারে পাঠিয়ে দিয়েছে। কিন্তু যে গুঞ্জনটি রটেছিল সেটি কিন্তু মানুষের মনের ভিতর গেঁথে গেছে, যার কারণে কিন্তু তিনি এখন বাড়ির বাইরে বের হতে পারছে না। সেখানে কিন্তু রুমিন ফারহানা উপস্থিত হয়েছেন এবং তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন। তিনি বলছেন যে আপনারা কষ্ট পাবেন না, আপনাদের যেই সুষ্ঠু বিচার দরকার তা তিনি করার জন্য সুনিশ্চিত একটা আশ্বাস দিচ্ছেন। তবে এই যে একটা গুঞ্জন বা অপপ্রচার মানুষজন ছড়ালো যে মা এবং চাচার পরকীয়ার বলি হলেন কিন্তু তার সন্তান ময়না, এটি কিন্তু আসলে তার পরিবারের উপর যে এতটা ক্ষত বিক্ষত হয়েছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। যখন একটা সন্তান না ফেরার দেশে চলে যাবে তখন কিন্তু বাবা মায়ের মুভমেন্ট এমনিতেই অনেক খারাপ থাকে। তারপরও কিন্তু আমাদের সমাজে এই যে আমরা কুচক্রি কিছু মহল রয়েছে, তারা যারা সত্যতা না পেয়েও কিন্তু এরকম গুজব রটায়, যার কারণে কিন্তু আমাদের সমাজের বহুত পরিবার, বহুত সংসার কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। বিশেষ করে এই সোশ্যাল মিডিয়ায় কিন্তু অল্প একটু ক্লু পেলেই কিন্তু সেটাকে নিয়ে ভাইরাল করার আমরা চেষ্টা করি, যার কারণে কিন্তু আমাদের সমাজের প্রচুর পরিমাণে সংসার এবং জীবন নষ্ট হয়ে যাচ্ছে। তো আজকে একটা জিনিস চিন্তা করে দেখেন, ময়নার মা যদি এই কাজটা না করে থাকে তারপরেও তাকে কিন্তু এই লাঞ্ছনা গঞ্চনা নিয়ে কিন্তু বসবাস করতে হচ্ছে। আপনি তার জায়গায় ফিল করে দেখেন সে কতটা কষ্টে রয়েছে। একেতে তার সন্তান হারিয়ে তিনি কিন্তু এমনিতেই অনেকটাই পাগল হয়ে গেছেন, তারপরে যদি এইভাবে অপবাদ তাকে দেওয়া হয় তাহলে কিন্তু আসলে তার আসলে না ফেরার দেশে চলে যাওয়ায় অনেকটা ভালো হবে। তবে আইনের প্রতি শ্রদ্ধাশীল রেখে আইনকে বলবো আপনার দ্রুত এই সত্যতা যাচাই করুন, যাতে করে এই সমস্ত অপবাদ থেকে তারা বাঁচতে পারে এবং তাদের মেয়ে হত্যার বিচার পেতে পারে। তবে ব্যারিস্টার রুমিন ফারহানা তাদের আশ্বাস দিয়েছেন, দেখি তিনি কি করে, উপর মহলে কোনো হাত রয়েছে কিনা তার। তবে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন এবং এই অপবাদ থেকে তাদেরকে বাঁচার সুযোগ করে দিবেন।